প্রিয় ছাত্ররা, তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। আগের ভিডিওতে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 6 নম্বর অঙ্ক পর্যন্ত, চ্যাপ্টার 10 প্রশ্নদিকে 10.1 তার 6 পর্যন্ত করা হয়েছিল। আজকে 7 থেকে শুরু হচ্ছে। ভালো করে মন দিয়ে শুনবে আমি কি বলছি, আর ক্যালকুলেশনগুলো লক্ষ্য করবে, কোনো অসুবিধা হবে না। খুব ইন্টারেস্টিং ইজি। দেখো কি বলেছে 7 নম্বর অঙ্কে। বলছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনলো। ছাতা কিনেছে 255 টাকায়, মানে দিদি কিনেছে 255 টাকায়। তাহলে অরুণ মামার বিক্রয় মূল্য 255 টাকা। অরুণ মামার বিক্রয় মূল্য 255 টাকা। দিদি কিনেছে 255 টাকায়, অরুণ মামা বিক্রি করেছে 255 টাকায়। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 255 টাকা অরুণ মামার। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, ধার্য মূল্যের উপর 15% ছাড়, দেখবে এই যে 15% ছাড় কথার মানে 100 টাকায় 15 টাকা ছাড়, 100 টাকায় 15 টাকা ছাড়। মানে কোনো দ্রব্যের দাম যদি 100 টাকা হয়, সেখান থেকে 15 টাকা বিয়োগ করে সেটা 85 টাকায় বিক্রি হবে, বিক্রয় মূল্য 85 টাকা। তো ঠিক সেরকম 15% ছাড় দিয়ে থাকে, তবে ছাতার ধার্য মূল্য কত ছিল? আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে ধার্য মূল্য বের করা। আমাদের টার্গেট হচ্ছে ধার্য মূল্য বের করা। তাহলে আমরা ধরে নেব ধার্য মূল্য x টাকা, আমরা ধরে নেব ছাতার ধার্য মূল্য x টাকা। ঠিক আছে, এবার ধার্য মূল্য যদি x টাকা হয়, তার থেকে 15% ছাড়ে বিক্রি করেছে। ধার্য মূল্য যদি x টাকা হয়, সেখান থেকে 15% ছাড়ে বিক্রি করেছে। তাহলে 15% ছাড়ে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য ইনটু 100 মাইনাস ছাড়। ছাড় মানে সেটা কমে যাচ্ছে, মাইনাস হচ্ছে, সেই জন্য বিয়োগ। তাহলে 100 মাইনাস ছাড় পার্সেন্ট বাই 100, তাহলে 100 ইনটু 100 মাইনাস 15, 15% ছাড়, তার যে ছাড় পার্সেন্ট হচ্ছে কত? 15। তাহলে 15 বিয়োগ হলো, বিয়োগ করে 85, তাহলে 85x বাই 100, এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এই টাকায় বিক্রি করা হয়েছে। যদি ছাতাটার ধার্য মূল্য x টাকা হয়, তাহলে ছাতাটা বিক্রি করা হচ্ছে 85/x টাকায়, এটা বিক্রয় মূল্য। কিন্তু কত টাকায় বিক্রি হচ্ছে? আমাদের এখানে বিক্রি করেছে 255 টাকা। আমরা ক্যালকুলেশন করে বের করলাম ছাতার বিক্রয় মূল্য 85x/100, এটা আমরা বের করেছি, কিন্তু বিক্রয় মূল্য বলেছে 255 টাকা। তাহলে এটা ইকুয়ালস টু এটা, শর্তানুসারে 85x/100 ইকুয়ালস টু 255। এখান থেকে x ইকুয়ালস টু, যেহেতু 100 এখানে ভাগ আছে, তার ডান দিয়ে গেলে ভাগ আছে, ডান দিয়ে গেলে গুণ হবে, আর 85টা গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। সাইড চেঞ্জ হলে যেটা ভাগ আছে সেটা গুণ হবে, যেটা গুণ আছে সেটা ভাগ হবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 17, 5 দিয়ে কাটলে 5 কাছে 25, 5 একে 5 51, আবার 17 দিয়ে কাটলে 3 17 51, তাহলে 3 আর 100, 3 আর 100 গুণ করে 300। তাহলে আমার ধার্য মূল্য কত হলো? x এর মান কত? 300। অতএব ধার্য মূল্য, অতএব নির্ণেয় ধার্য মূল্য 300 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 7 হলো। এবার আমি চেষ্টা করবো তোমাদের মোটামুটি সব অঙ্ক করে দেওয়া, যেগুলো হবে না সেগুলো নিজেরা, যেগুলো করানো হবে না সেগুলো নিজেরা ট্রাই করবে। দেখো পরেরটা দেখো, প্রবলেম নাম্বার 8। দেখো 8 নম্বর প্রবলেম বলছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। মানে বইয়ের দাম যা লেখা আছে তারপরে 25% ছাড় দিয়ে কিনল। যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, কেনার পর যে দামটা লেখা আছে, মার্ক প্রাইস, প্রিন্টেড প্রাইস, সেই দামেই আবার বইটা বিক্রি করলো, তাহলে তার শতকরা কত লাভ? ভালো করে ভেবে দেখো। এই অঙ্কটার ক্ষেত্রে বলছে 25% ছাড়ে কিনলো, কেনার পর যে দামটা লেখা আছে সেই দামেই বিক্রি করলো, তাহলে তার লাভ কত হবে? তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা x ধরে করতে পারি, 100 ধরেও করতে পারি। 100 ধরে করলে ক্যালকুলেশন সুবিধা হবে, তার জন্য 100 দিয়ে করাচ্ছি। দেখো ধরি লিখিত মূল্য 100 টাকা, মানে বইয়ের দাম লেখা আছে 100 টাকা। 25% ছাড়ে দোকানদারের বিক্রয় মূল্য, দোকানদার 25% ছাড়ে বিক্রি করছে, অর্থাৎ বন্ধুর ক্রয় মূল্য।
বন্ধু কত টাকা বইটা কিনছে। তাহলে 100 ইন্টু 100 মাইনাস ছাড় পার্সেন্ট বা 100, 100 মাইনাস ছাড় পার্সেন্ট কত? 25। তাহলে 100 মাইনাস 25 বা 100, আগের ভিডিওতে আমি এটা ফর্মুলা লিখেছি, 100 মাইনাস ছাড় পার্সেন্ট বা 100। তাহলে 100 100 কেটে গেল, 100 মাইনাস 25 75 টাকা। তার মানে 75 টাকায় বন্ধু কিনবে। কিন্তু বন্ধুর ক্রয় মূল্য কত হবে? 75 টাকা। কিন্তু বন্ধু 100 টাকাতেই বিক্রি করেছে, বন্ধু বিক্রয় মূল্য কত? 100 টাকা, 100 টাকাতেই বিক্রি করলো। তাহলে বন্ধু লাভ কত হলো? বিক্রি করলো 100 টাকায়, কিনেছিল 75 টাকায়, তাহলে 100 মাইনাস 75 মানে 25 টাকা তার লাভ হলো। এবার লাভের হার, লাভের হারের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। তাহলে লাভ হচ্ছে 25 টাকা, কেনা দামটা কত? বন্ধুর কেনা দাম কত ছিল? বন্ধুর কেনা দাম হচ্ছে 75 টাকা। তাহলে 25 বাই 75 ইনটু 100, কাটাকাটি করলে 100 বাই 3, 33 পূর্ণ 1/3%। যখনই লাভের হার চাইবে তাহলে আমরা লাভ বাই ক্রয় মূল্য, যদি উল্লেখ থাকে লাভের হার কত, যদি চাই লাভের হার, তাহলে এবার এটাকেই যদি আমরা শতকরা লাভ লিখি, যদি উত্তরের শতকরা কথা যদি উল্লেখ করি, শতকরা লাভ, তখন 33 পূর্ণ 1/3 টাকা, তখন আর পার্সেন্টেজ দেব না। যদি আমরা শতকরা কথা উল্লেখ করি, যদি শতকরা কথা উল্লেখ করি তাহলে পার্সেন্টেজ দেব, আর যদি লাভের হার লিখি তখন পার্সেন্টেজ দেব। ঠিক আছে, দেখো নেক্সট প্রবলেম। তোমাদের জন্য 9 নম্বর অঙ্কটা ছেড়ে দিলাম, 9 নম্বর অঙ্কটা নিজেরা করবে। হ্যাঁ, ওটাও লাভের হার বের করতে হবে, বা লাভ বা ক্ষতি যেটা হবে তার হার বের করতে হবে, করবে তোমরা। 10 নম্বর অঙ্ক দেখো কি বলছে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। খেলনাটা 5% লাভে বিক্রি করে দিয়েছে, তাহলে একটা বিক্রয় মূল্য বেরোবে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, মানে আজকে যে দামে কিনেছিল তার থেকে যদি 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, যে দামে বিক্রি করে দিয়েছে তার থেকে 34 টাকা কমে বিক্রি, আর যে দামে কিনেছিল তার থেকে যদি 20% কম দামে কিনতো, দুরকম ঘটনা হচ্ছে, তাহলে তার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? ফাইনালি আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা x ধরে নিচ্ছি। ধরি ক্রয় মূল্য x টাকা, ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা, যেটা নির্ণয় করতে হবে। এখন দেখো দুটো ঘটনা আছে, খেলনাটা কিন্তু বিক্রি করা হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে, কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 5% লাভে বিক্রি করেছে। তাহলে আমরা বিক্রয় মূল্য বের করি। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ইনটু 100 প্লাস লাভ পার্সেন্ট বাই 100, ক্রয় মূল্য ইনটু 100 প্লাস লাভ পার্সেন্ট বাই 100। তাহলে ক্রয় মূল্য হচ্ছে x, 100 প্লাস লাভ পার্সেন্ট 5, তাহলে 100 যোগ 5 বাই x, তাহলে 105 বাই 100, 105x বাই 100। এটা কিন্তু বিক্রয় মূল্য, মানে এই দামে খেলনাটা বিক্রি করা হয়ে গেছে, এই দামে খেলনাটা বিক্রি করা হয়ে গেছে, এটা বিক্রি করা হয়ে গেছে এই দামে। এইবার তার মনে হচ্ছে যে যে দামে কিনেছিল তার থেকে যদি 20% কমে বিক্রি করতো, কমে কিনতো, আর যে দামে বিক্রি করেছে তার থেকে যদি 34 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। আচ্ছা, যে দামে কিনেছে ক্রয় মূল্য কত x, তার থেকে যদি 20% কম হতো, খেলনার ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হতো, সেক্ষেত্রে ক্রয় মূল্য মানে যেটা আছে 100 মাইনাস ছাড়, 20% কম মানে সেটা ছাড়, 100 মাইনাস ছাড় বাই 100, এখান থেকে 80x বাই 100, 100 থেকে 20 বাদ দিলে 80, তাহলে 80x বাই 100 এই টাকায় যদি কিনতো, এই টাকায় কিনতো, তাহলে বিক্রি করলে কত টাকায় বিক্রি? এর থেকে 34 টাকা কম দামে বিক্রি করলে তার 10% লাভ হতো। 10% লাভে তার বিক্রয় মূল্যটা কত? এই টাকায় কেনা, তারপরে বিক্রয় মূল্য, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হতো কত? ক্রয় মূল্য মানে এটা ক্রয় মূল্য ইনটু 100 প্লাস 10 বাই 100, 110 বাই 100, একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, 8 8 আর 11 গুণ করে 88, 8 আর 11, 8 আর 11 গুণ করে 88 x বাই 100। এই টাকায় তার বিক্রি হতো। কখন? যদি এই দামের থেকে 34 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তার 10% লাভ হয়ে এই টাকায় বিক্রি হতো। তাহলে এই টাকায় বিক্রি করে দিয়েছে, এখান থেকে যদি 34 টাকা কম দামে বিক্রি করে এবং সে যদি এই দামে কিনতে পেত, তাহলে 10% লাভ। তাহলে শর্তানুসারে ভালো করে দেখবে, তাহলে
শর্তানুসারে এইটা 105x/100 এই দামে বিক্রি করেছে, তার থেকে যদি 34 টাকা কম দামে বিক্রি করতো তাহলে তার 10% লাভ হয় এই বিক্রয় মূল্য। 80x/100 और 105x/100 माइनस 88x/100 इक्वल्स टू 34। এটা বাম দিকে আসলো মাইনাস হলো, এটা ডান দিকে গেল প্লাস। और এখানে 100 লসাগু, তাহলে 105x माइनस 88x इक्वल्स टू 34। और 8 আছে কত হবে 15, 8 সাথে 15 তাহলে 1 8 9 10 17, 17x/100 equals to 34। তাহলে x equals to 34 into 100/17, 17 দিয়ে 17 গুণ 34, তাহলে 200, x এর মান 200। অতএব ক্রয় মূল্য 200 টাকা। অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা। খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। ভালো করে লক্ষ্য করো, এই দামে বিক্রি করে দিয়েছিল, তার থেকে 34 টাকা কম দামে বিক্রি করলে এই 10% লাভে এই দামে বিক্রি হতো। এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান 200। তোমরা নেক্সট প্রবলেম দেখো। দেখো প্রবলেম নাম্বার 11 ভীষণ ইম্পর্টেন্ট। 10 নাম্বার 11 নাম্বার খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো 11 নম্বরের ক্ষেত্রে কি বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। 1 টাকায় যদি 12টি বিক্রি করে তাহলে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় কটা বিক্রি করলে 44% লাভ হবে? দেখো 4% ক্ষতি হয়, সেখান থেকে টাকায় কটা বিক্রি করলে 44% লাভ হবে। দেখো বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 1 টাকা। 12টা জিনিস ক টাকায় বিক্রি হচ্ছে? 1 টাকায় বিক্রি হচ্ছে। 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। 1 টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে, 1 টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে, কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 4%। তাহলে 4% ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য, আমরা কেনা দামটা বের করতে চাইছি। 1 টাকায় বিক্রি করে ক্ষতি হলো, তাহলে কেনা দামটা কত? ক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য ইনটু 100/100 মাইনাস ক্ষতি পার্সেন্ট। তাহলে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করেছে? 1 টাকায়। তাহলে 1 ইনটু 100/100 মাইনাস 4% ক্ষতি হয়েছে। সেই 4% ক্ষতি, তাহলে 4, তাহলে 100/100 মাইনাস 4 কাটা, এখানে হচ্ছে 100/96। তাহলে এই টাকায় কেনা যে 12টা জিনিস 1 টাকায় বিক্রি করেছিল, সেই 12টা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 100/96। কাটাকাটি করব না, এরকমই থাক, কাটাকাটি করা যায় কিন্তু এরকমই থাক, সুবিধা আছে। তাহলে 100/96 এই টাকায় কিনেছে, 1 টাকায় বিক্রি করে ক্ষতি হয়েছে, কেনা দাম পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বলছে 44% লাভ করতে চাইছে। সব সময় লাভটা ক্রয় মূল্যের উপরে। তাহলে 44% লাভে বিক্রয় মূল্য, 44% লাভে বিক্রি করতে চাইছে, তাহলে কত হবে? বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইনটু 100 প্লাস লাভ পার্সেন্ট বাই 100। তাহলে ক্রয় মূল্য, কেনা দামটা কত? 100/96, কেনা দামটা 100/96 ইনটু 100 প্লাস লাভ পার্সেন্ট। কত লাভ, কত পার্সেন্ট লাভ? 44%। তাহলে 100 যোগ 44/100, তাহলে 100 যোগ 44 কত? 144/100। এখানে এই 100 100 কাটবে, এখানে 12 দিয়ে কাটলে 8 12 96, 12 দিয়ে কাটলে 12 12 144, আবার 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে উপরে থাকলো 3, নিচে 2, তাহলে 3/2 টাকা। তাহলে আমরা কি পেলাম? যে 12টা জিনিস 1 টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছিল, সেই 12টা জিনিস যদি 3/2 টাকায় বিক্রি করে তাহলে 44% লাভ হবে। তাহলে কি হচ্ছে, আমরা কি পেলাম? তাহলে 3/2 টাকায় বিক্রি করতে হবে কটা? 12টা। অতএব 3/2 টাকায় বিক্রি করতে হবে 12টি জিনিস, তাহলে 12% লাভ, 44% লাভ হবে। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 12 ইনটু 2/3, 3 দিয়ে 3 4 12, 4 দুগুণে 8, 8টা। তাহলে 1 টাকায় যদি 8টা বিক্রি করে তাহলে 44% লাভ হবে। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা স্টার দিয়ে রাখবে 10 11। নেক্সট প্রবলেম দেখো। দেখো প্রবলেম নাম্বার 12। রমা পিসির দুটি শাড়ি
তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করবেন। একটা শাড়ি 15% লাভে বিক্রি করেছে, আর একটা শাড়ি 20% লাভে বিক্রি করেছে। তার মোট লাভ 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় দেওয়া আছে 1:3। উৎপাদন ব্যয় 1:3, তাহলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? অনুপাত দেওয়া আছে 1:3। দুটো শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত হচ্ছে 1:3, তাহলে দুটো শাড়ির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? আমরা ধরে নেব শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে x টাকা 3x টাকা। একটা শাড়ি x টাকা আর একটা শাড়ি 3x টাকা। 1:3 ছিল, 1:3 ছিল, তাহলে প্রথমটা x আর পরেরটা হচ্ছে 3x। অবশ্যই x নট জিরো, x নট জিরো। ঠিক আছে। আচ্ছা, প্রথম শাড়িতে 15% লাভ করেছে, তাহলে প্রথম শাড়িতে লাভ কত? x এর 15%, x হচ্ছে উৎপাদন ব্যয়, তার 15%, x এর মানে গুণ 15%, 15/100, তাহলে 15x/100। এই টাকা হচ্ছে প্রথম শাড়িতে লাভ করেছে, 15x/100। দ্বিতীয় শাড়িতে লাভ, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত? 3x, তাহলে 3x এর গুণ 20%, 20/100, তাহলে এখানে 3 আর 20 গুণ করে 60, 60x/100, তাহলে দ্বিতীয় শাড়িতে লাভ হচ্ছে 60x/100। এত টাকা প্রথম শাড়িতে লাভ করেছে, দ্বিতীয় শাড়িতে এত টাকা, তাহলে মোট কত টাকা লাভ হয়েছে? মোট লাভ হয়েছে 15x/100 প্লাস 60x/100। 15x/100 প্লাস 60x/100, 100 লসাগু হলো 15 যোগ এখানে 60 আর 15 যোগ করে 75, 60 70 75x। তাহলে এটা হচ্ছে মোট লাভ। তার মোট লাভ কত হলো? 75x/100। কিন্তু মোট লাভ কত বলেছিল? 252 টাকা 50 পয়সা। তাহলে 75x/100 সমান 252.50 এখানে, এখানে মোট লাভ। এবার এখানে পয়েন্ট তুলে নিচে 100, এই 100 এই 100 কাটলো, এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, এবার দশমিকটা তুললে এখানে 100 100 কাটলো, তাহলে x ইকুয়াল টু কত? 262.50/75, এই যে 26250/75। এবার 5 দিয়ে কাটাকাটি হচ্ছে, তাহলে 5 দিয়ে কাটলে 5 15, 5 দিয়ে কাটলে 5250 ছিল, আবার 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 105 ছিল, আবার 3 আর এখানে কাটলে 350, তাহলে x এর মান হচ্ছে 350। তাহলে x যদি 350 হয়, তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত? অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয়, একটা x আর একটা 3x, অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয়, একটা ছিল x, x এর মান 350, তাহলে 350 টাকা, কমা আর একটা 3x, তাহলে 3 ইনটু 350 এত টাকা, সমান হচ্ছে 350 টাকা, কমা 3 ইনটু 350 হচ্ছে 1050 টাকা। তাহলে একটা শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা, অপর শাড়ির উৎপাদন ব্যয় 1050 টাকা। ঠিক আছে। নেক্সট, দেখো প্রবলেম নাম্বার 13। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। 2 টাকায় 15টা, এই দরে কিছু লজেন্স কিনেছে। কতগুলো লজেন্স কিনেছে সেটা বলেন। বলছে 15টা লজেন্স 2 টাকায়, 2 টাকায় 15টা এই দামে কিনেছে। অর্ধেক টাকায় 5টি দরে, অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টোটাল যে লজেন্সটা কিনেছে, আমরা ধরে নিচ্ছি লজেন্স কিনেছে 2x। তাহলে টোটাল যে 2x সংখ্যক লজেন্স, আমরা ধরে নিচ্ছি লজেন্সের সংখ্যা 2x, টোটাল 2x সংখ্যক লজেন্স কিনেছে। x ধরলেও হতো, আমরা 2x ধরেছি। এবার এর অর্ধেক মানে x সংখ্যক, আর বাকি অর্ধেক মানে হচ্ছে x সংখ্যক। এই x সংখ্যক হচ্ছে 1 টাকায় 5টা, 1 টাকায় 5টা, আর এটা হচ্ছে এই x সংখ্যক হচ্ছে 1 টাকায় 10টা, এই দরে বিক্রি করছে। এই x সংখ্যক 1 টাকায় 5টা, এই x সংখ্যক 1 টাকায় 10টা দরে বিক্রি করছে। তাহলে তার লাভ বা ক্ষতি কি হবে? তাহলে কেনার সময় আমরা বের করব 2x সংখ্যক লজেন্সের ক্রয় মূল্য কত, আবার 2x সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য কত, তারপরে লাভ বা লস। তাহলে কেনার সময় 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, 2 টাকায় 15টা দরে কিনেছে। 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, তাহলে একটা ওই কি নিয়ম, একটা লজেন্সের 2/15, 2x সংখ্যক লজেন্সের ক্রয় মূল্য 2/15 × 2x, মানে 4x/15, এই টাকায় কিনেছে। ঠিক আছে। বিক্রি করার ক্ষেত্রে, এটা কেনার ক্ষেত্রে, তাহলে এটা ক্রয় মূল্য। আর বিক্রি করার ক্ষেত্রে 5টি লজেন্স বিক্রি করেছে 1 টাকায়, 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের 1/5, এক্সটার ক্ষেত্রে x/5, এটা হচ্ছে একটা বিক্রয় মূল্য।
অপর ক্ষেত্রে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, 1 টাকা তো x/10। তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে? এই দুটোর যোগফল। তাহলে এটা হচ্ছে মোট। এবার এবার আমরা আসবো মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য কত? একটা হচ্ছে x/5 আর একটা হচ্ছে x/5 আর একটা x/10। তাহলে এখানে 10 লসাগু হবে, 5 গুণ 10, তাহলে 2x + x মানে 3x/10 এত টাকা। মোট বিক্রয় মূল্য 3x/10 টাকা। আর মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য হচ্ছে 4x/5 15 টাকা। এটা মোট ক্রয় মূল্য, এটা মোট বিক্রয় মূল্য। এইবার এখানে আমরা বুঝতে পারছি না কি বড় কে ছোট, তাই তো? তাহলে 10 এখানে হচ্ছে 5 দিয়ে গুণ করলে 15/150, আর এখানে 3 দিয়ে 10 দিয়ে 5 এখানে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে 15 দিয়ে 3 × 45/150 হবে, আর এটাকে 10 দিয়ে গুণ করে 40, তাহলে বিক্রয় মূল্যটা বেশি, অতএব লাভ হয়েছে। অতএব লাভ ইকুয়ালস টু 3x/10 মাইনাস 4x/15। তাহলে এখানে 150, 10 দিয়ে 10 আর 50 150, 10 দিয়ে হচ্ছে 15, 3 × 45x মাইনাস 15 দিয়ে 10, তাহলে 40x, তাহলে 5x/150। কারাগারি করলে 5 দিয়ে হচ্ছে 3 × 5 x/30 টাকা লাভ। অতএব লাভের হার লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ হচ্ছে x/30 বাই ক্রয় মূল্য হচ্ছে 4x/15 ইন্টু 100%। এই x কেটে যাবে, 15 দিয়ে 15 গুণ 30, তাহলে উপরে হলো হাফ ইন্টু 1/4 ইন্টু 100%, হাফ, এটা 15/4, তাহলে 4 দিয়ে 4 হচ্ছে 100, 25/2 সমান 99%। তার লাভ হচ্ছে 99%। অতএব লাভের হার ইকুয়াল টু 12.5%। দেখো ছাত্ররা, তোমাদের জন্য 14 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 14 বলছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। দুটো চেয়ার উৎপাদন ব্যয় একই। চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। দুটো চেয়ারের গায়ে স্টিকার লিখে দিলেন 1250 টাকা, দাম লিখে রাখলেন। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করবেন। এই কথাটা, এই লাইনটা ভালো করে দেখো। 8% ছাড় দিয়েছে, ছাড় সবসময় ধার্য মূল্যের উপর। ধার্য মূল্য কত? 1250 টাকা। 1250 টাকার উপরে 8% ছাড় দিয়েছে, ছাড় দিলে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। সেই দামে বিক্রি করে 15% লাভ হয়েছে। যদি তিনি দ্বিতীয়টি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসেব করো। তো আমরা প্রথম যে একটা চেয়ারের কথা বলছি, একটি চেয়ার 8% ছাড় দিয়েছে, 8% ছাড় দেওয়ার পর যে বিক্রয় মূল্যটা দাঁড়ালো, সেই বিক্রয় মূল্য আর আরেকটা চেয়ার বিক্রি করেছে 1120 টাকায়, এই দুটো যোগ করলে আমরা দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য পেয়ে যাব। দুটো চেয়ারের উৎপাদন ব্যয় একই, ফলে 15% লাভ হয়েছে যেটা, সেখান থেকে আমরা উৎপাদন ব্যয় বের করবো, বা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। তো দেখো কি করা যায়। বলছে প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। প্রত্যেকটা চেয়ারের গায়ে 1250 টাকা দাম লিখে রাখা হয়েছে। 8% ছাড়ে একটি চেয়ারের বিক্রয় মূল্য, একটা চেয়ার 8% ছাড়ে বিক্রি করেছে, তার 8% ছাড়ে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ধার্য মূল্য ইনটু 100 মাইনাস 6%/100। ফর্মুলা আমরা আগেই করেছি। দেখো এবার, তাহলে ছাড় কত? 8%, তাহলে 100 মাইনাস 8, 100 থেকে 8 বাদ দিলে 92, 1250 টাকা ধার্য মূল্য, তাহলে 1250 ইন্টু 100 মাইনাস 8/100, 100 থেকে 8 বিয়োগ করে 92/100, এখানে একটা শূন্য কাটলো,
5 দিয়ে কাটলে 5 25 125, 5 দুগুণে 10, 2 আর 92 46, 46 আর 25 গুণ করলে হবে 1150 টাকা। তাহলে একটা চেয়ারের বিক্রয় মূল্য হলো 1150 টাকা, একটা চেয়ার বিক্রি হলো 1150 টাকায়, আর দ্বিতীয় আর একটা চেয়ার সেটা বিক্রি করেছে কত, 1120 টাকায়। দুটো চেয়ার, একটা চেয়ার বিক্রি করলো 1150 টাকায়, আর একটা চেয়ার বিক্রি করেছে কত, 1120 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো, এই দুটো যোগ, মোট বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা, এই দুটো যোগ। এইবার দেখো, এবার আমরা আসছি যে উৎপাদন ব্যয় কত পার্সেন্ট লাভ হয়েছে, লাভ হয়েছে কত পার্সেন্ট বিক্রয়, যে চেয়ারটা 1150 টাকায় বিক্রি করলো, যে চেয়ারটা 1150 টাকায় বিক্রি করলো, এটা বিক্রি করে তার 15% লাভ হয়েছে। তাহলে চেয়ার দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয়, এটাতে 15% লাভ হয়েছে, লাভে এটা, তাহলে বিক্রি করার ক্ষেত্রে এটা যখন লাভ হয়েছে, এক্ষেত্রে আমরা উৎপাদন ব্যয় বের করব। উৎপাদন ব্যয় ইকুয়ালস টু বিক্রয় মূল্য 100/100 প্লাস লাভ পার্সেন্ট। তাহলে উৎপাদন ব্যয় ইকুয়ালস টু বিক্রয় মূল্য কত দামে বিক্রি করেছিল, 1150 টাকা, ইনটু 100/100 প্লাস লাভ পার্সেন্ট। তাহলে 100 প্লাস 15% লাভ হয়েছিল, তাহলে 1150 ইনটু 100/115, 115 এটা কাটলে 10, তাহলে 1000 টাকা। তাহলে চেয়ার দুটির প্রত্যেকটার উৎপাদন ব্যয় 1000 টাকা। অতএব দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয় 2 ইন্টু 1000 সমান 2000 টাকা। তাহলে দেখো, মোট উৎপাদন ব্যয় হচ্ছে 2000 টাকা, আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। মোট বিক্রয় মূল্য দেখো, মোট বিক্রয় মূল্য কত, মোট বিক্রয় মূল্য 2270, আর মোট উৎপাদন ব্যয় হচ্ছে 2000। তাহলে লাভ হয়েছে, উৎপাদন ব্যয় 2000 আর বিক্রি হয়েছে 2270 টাকা, তাহলে লাভ হয়েছে। অতএব লাভ কত, 2270 মাইনাস 2000 সমান 270 টাকা, এই টাকাটা লাভ হলো। এবার লাভের হার, এবার দেখো লাভের হার, অতএব লাভের হার, লাভ বাই উৎপাদন ব্যয় ইন্টু 100%। লাভ হচ্ছে 270 টাকা, উৎপাদন ব্যয় হচ্ছে 2000 ইন্টু 100%। এই দুটো শূন্য কাটলে একটা শূন্য, 27/2, 27 কে 2 দিয়ে ভাগ করলে 13 পূর্ণ 1/2 বা 13.5, 13.5%। লাভের হার 13.5%। পরের প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 15 বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। কলমের উপরে মার্ক প্রাইস, দাম লেখা আছে 36 টাকা 50 পয়সা। কলমের উপরে দাম লেখা আছে 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করেন। তাহলে দাম লেখা ছিল 36 টাকা 50 পয়সা, 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে, তাহলে ছাড়ে বিক্রয় মূল্য। দাম হচ্ছে ধার্য মূল্য, এটা এই টাকাটা ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য এখান থেকে মাইনাস হবে, এই টাকাটা দাম লেখা আছে, এটা ছাড় দিয়েছে, তাহলে 36 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 90 পয়সা বাদ দিলে, বিয়োগ করলে 33 টাকা 60 পয়সা। এই দামে বিক্রি করছে, মানে শুভম এই টাকায় কিনেছে বা দোকানদার এই টাকায় শুভমের কাছে বিক্রি করছে। বিক্রি করে দোকানদারের 12% লাভ হয়েছে, তার আমরা ক্রয় মূল্য বের করবো, ওই পেনের ক্রয় মূল্য। তাহলে 12% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ পার্সেন্ট, যেহেতু লাভ হয়েছে 12%। তাহলে বিক্রয় মূল্য কত, 33 টাকা 60 পয়সা ইন্টু 100/100 যোগ 12% লাভ হয়েছে 100 যোগ 12। তাহলে এখানে দশমিক তুলে দিলে নিচে 100 হলো, দশমিকের পরে 2 ঘর আছে, যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে দশমিক তুলে দিলে নিচে 100 হলো, 100/100 যোগ 12 112, এই 100 কাটলো, 112কে 3 দিয়ে গুণ করলো 336, তাহলে 30 টাকা। তাহলে পেনের বিক্রয় মূল্য ছিল, তাহলে পেনের ক্রয় মূল্য কত হলো,
পেনের ক্রয় মূল্য কত হলো, পেনটা কত দামে কিনেছে, 30 টাকায়। যে পেনটা শুভমের কাছে 33 টাকা 60 পয়সা বিক্রি করলো, সেই পেনটা কিনেছে দোকানদার 30 টাকা। এবার ওই একই রকমের আরেকটা পেন মিতার কাছে বিক্রি করেছে 34 টাকা 50 পয়সা। তাহলে মিতার কাছে 34 টাকা 50 পয়সায় বিক্রি করবে, 34.50 টাকায় বিক্রি করায় লাভ কত হলো, 34 টাকা 50 মাইনাস 30, 4.5 টাকা লাভ হয়েছে। মিতার কাছে লাভ হয়েছে 4.5 টাকা। এবার তাহলে লাভের হার বা শতকরা লাভ, যদি শতকরা লাভ বলি তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 টাকা, যদি শতকরা উল্লেখ করি তাহলে পার্সেন্টেজ হবে না। তাহলে লাভ কত হয়েছে, পেনটা বিক্রি করে, মিতার কাছে পেনটা বিক্রি করে তার লাভ কত হয়েছে, লাভ হয়েছে 4 টাকা 50 পয়সা ডিভাইড বাই ক্রয় মূল্য, কেনা দামটা কত 30 টাকা, 30 টাকা ইনটু 100, এত টাকা। এটা হচ্ছে শতকরা লাভ, শতকরা, এটা শতকরা লাভ। তাহলে এই দশমিক তুলে দেবে, এখানে হবে 100, এই 100 এই 100 কেটে গেল, একটা শূন্য কাটলো, 3 দিয়ে 3 পড়ে গেল, তাহলে 15 টাকা। অতএব শতকরা লাভ, শতকরা লাভ 15 টাকা। পরের অঙ্ক দেখো, প্রবলেম নাম্বার 16। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ 3315 টাকা ছাপতে 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। 2000 কপি বই ছাপাতে মোট কত খরচ হচ্ছে, 2000 কপি বই ছাপাতে মোট খরচ হচ্ছে 3875 টাকা যোগ 3315 টাকা যোগ 810 টাকা। তাহলে সবগুলো যোগ করে হবে 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপাতে খরচ হচ্ছে 8000 টাকা, 2000 কপি বই ছাপাতে খরচ 8000 টাকা। তাহলে একটা বই ছাপাতে, এক কপি বই ছাপাতে খরচ 8000 বাই 2000 কাটা হলো 4 টাকা। তাহলে একটা বই ছাপাতে গিয়ে তার খরচ হলো 4 টাকা। এবার সে কি করছে, 4 টাকা থেকে দামটা এমনভাবে বাড়িয়ে উপরে ধার্য মূল্য তৈরি করবে যাতে দোকানদারকে 20% ছাড় দিয়ে বিক্রি করলেও তার নিজের 20% লাভ থাকে। মানে 4 টাকা হলো খরচ, উৎপাদন ব্যয়। এবার সেই বইটাকে কত দাম উপরে লিখে রাখবে, ধার্য মূল্য কত রাখবে, যাতে করে দোকানদারকে 20% ছাড় দিয়ে নিজের 20% লাভ থাকবে। তাহলে যেহেতু সে 20% লাভ করতে চায়, বই বিক্রি করে 20% লাভ করে, তাহলে লাভ করতে চায়, তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে, তাহলে কত দামে বিক্রি করতে হবে, 20% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ইনটু 100 প্লাস লাভ পার্সেন্ট বাই 100। উৎপাদন ব্যয় কত টাকা, উৎপাদন ব্যয় 4 টাকা, 100 প্লাস লাভ পার্সেন্ট, 20% লাভ করতে চেয়েছে, 100 প্লাস 20 বাই 100, 120 বাই 100, 0 0 কাটলো, 4 বরং 48, 48কে 10 দিয়ে ভাগ করলে এখানে 4 বরং 48 বাই 10, 0.1 তাহলে 4.8। তার মানে সে 4 টাকা 80 পয়সায় বইটা বিক্রি করবে। যদি 4 টাকা 80 পয়সায় বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে। এবার ঘটনা হচ্ছে, এই 4 টাকা 80 পয়সার দামটা আসবে 20% ছাড় দেওয়ার পরে। মানে এমনভাবে ধার্য মূল্য সে ঠিক করবে যাতে ছাড় দেওয়ার পর, 20% ছাড় দেওয়ার পর ধার্য মূল্য হয় 4 টাকা 80 পয়সা। তো সেক্ষেত্রে দেখো 20% ছাড়ের ক্ষেত্রে ধার্য মূল্য, তাহলে এর থেকে দামটা বাড়াবে, তাহলে বিক্রয় মূল্য ইনটু 100 বাই 100 মাইনাস 4%, কত টাকায় বিক্রি করেছে, 4.8 টাকায়। তাহলে 4.8 ইনটু 100 বাই 100 মাইনাস 20% ছাড়, 100 মাইনাস 20 মানে 80, এই দশমিক শূন্য তোর এখানে একটা শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 8 দিয়ে 6 টা 48 মানে 6 টাকা। তাহলে ধার্য মূল্য কত হবে বইটা, ধার্য মূল্য 6 টাকা। তাহলে ধার্য মূল্য হবে 6 টাকা, মানে যে বইটা 4 টাকায় উৎপাদন দেয় সেই বইটার উপরে দাম লিখে রাখবে 6 টাকা, 6 টাকার উপরে 20% ছাড় দিলে হবে 4.8, এই টাকায় বিক্রি করবে, এই টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। ধার্য মূল্য 6 টাকা। পরের অঙ্ক দেখো, দেখো প্রবলেম নাম্বার 17 বলছে, হাসনাবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেন, প্রত্যেকটা 1248 টাকা বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, একটাতে 4% লাভ করেছে আর একটাতে 4% ক্ষতি হয়েছে, লস হয়েছে। তাহলে তার মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো। আমাদের স্বাভাবিকভাবে মনে হবে
কি হয়েছে, একটাতে 4% লাভ হলো আর একটাতে 4% লস হলো, আলটিমেট তার কোনো লাভ বা লস কিছুই হলো না। কিন্তু দেখো ক্যালকুলেশন করার পর দেখো ঘটনাটা কি দাঁড়াচ্ছে। একটা শাড়িতে তার একটা হস্তশিল্পে 4% লাভ হয়েছে আর একটা হস্তশিল্পে 4% লস হয়েছে। আচ্ছা, প্রত্যেকটি বিক্রয় মূল্য কত, 1248 টাকা, দুটোই 1248 টাকা বিক্রি করেছে। তাহলে মোট বিক্রয় মূল্য 1248 ইন্টু 2 গুণ করলে 2496, তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে 2496 টাকা। এবার আমরা দেখব যে তার মোট ক্রয় মূল্য কত বা মোট উৎপাদন ব্যয় কত। মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম 2496 টাকা। এখন আমরা দেখব মোট উৎপাদন ব্যয় অথবা ক্রয় মূল্য কত। দেখো, যেটা 4% লাভ হয়েছে তার ক্রয় মূল্য কত, 4% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় এখানে উল্লেখ নেই, তার জন্য আমরা দুটোই লিখতে পারি। 4% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় কত, বিক্রয় মূল্য ইন্টু 100/100 প্লাস লাভ পার্সেন্ট। তাহলে 1248 ইন্টু 100/100 যোগ 4, 100 যোগ 4 104, 104 কে 12 দিয়ে গুণ করলে 4 বড় 48, 12 হবে, 1248 হবে। তাহলে 12 ইন্টু 100 1200 টাকা। তাহলে প্রথমটার উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য ছিল 1200 টাকা, একটার উৎপাদন ব্যয় ছিল 1200 টাকা। যেটা ক্ষতিতে বিক্রি হয়েছে 4% ক্ষতির ক্ষেত্রে, যেটা ক্ষতি হয়েছে ক্ষতির ক্ষেত্রে উৎপাদন ব্যয় বিক্রয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু 100/100 মাইনাস ক্ষতি পার্সেন্ট। তাহলে 100 মাইনাস 4, 1248 ইন্টু 100/100 মাইনাস 4 96, 96 কে 12 দিয়ে কাটলে 8 12 96, 12 দিয়ে কাটলে 12 কে 12 0 4 12 48, 8 দিয়ে কাটলে 13, 8 এ কাট 13, 13 আর 100 1300 টাকা। তাহলে দেখো একটার উৎপাদন ব্যয় 1200 টাকা আর একটার উৎপাদন ব্যয় 1300 টাকা। তাহলে মোট উৎপাদন ব্যয় কত বা মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য। তাহলে অতএব মোট ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় একটা হচ্ছে 1200 আর একটা হচ্ছে 1300, তাহলে 2500 টাকা। দেখো কি ঘটনা দাঁড়ায়। তাহলে মোট উৎপাদন ব্যয় হচ্ছে 2500 টাকা আর মোট বিক্রয় মূল্য 2496 টাকা। তাহলে ছাত্ররা বলো, তাহলে কি হচ্ছে ক্ষেত্রে, আমার উৎপাদন ব্যয় হচ্ছে 2500 টাকা, মানে আমার তৈরি করতে খরচ বা কেনা দাম হচ্ছে 2500 টাকা আর বিক্রি হচ্ছে 2496 টাকা। তাহলে লাভ হলো না লস হলো, অবশ্যই লস হয়েছে। তাহলে কত টাকা লোকসান হলো বা ক্ষতি হলো, অতএব ক্ষতি, ক্ষতি কত, 2500 মাইনাস 2496, 4 টাকা, ক্ষতি হচ্ছে 4 টাকা, এটা 4 টাকা ক্ষতি আছে। প্রবলেম নাম্বার 18 দেখো, করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল বিক্রি করেছে, করে 19% ক্ষতি হয়েছে। করিম মোহনকে মোবাইল ফোন বিক্রি করে দিয়েছে, কত টাকা বিক্রি করেছে, 4860 টাকা। তাহলে করিমের বিক্রয় মূল্য 4860, মোহনের ক্রয় মূল্য 4860। এই টাকায় বিক্রি করে করিমের 19% ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি থেকে আমরা করিমের ক্রয় মূল্য পেয়ে যাবো, ফোনটার ক্রয় মূল্য কত, করিমের ক্ষেত্রে কেনা দামটা কত। এবার বলছে মোহন আবার রহিমের কাছে ফোনটা বিক্রি করে দিয়েছে। বলছে মোহন রহিমের কাছে যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম সরাসরি রহিমকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। ঘটনাচক্রে দেখো, এখান থেকে আমরা এর ক্রয় মূল্য পেয়ে যাব, এই ক্রয় মূল্যের উপরে তার 17% লাভ, তাহলে 17% লাভে কত বিক্রি হবে সেই বিক্রয় মূল্যটা যদি বের করি তাহলে রহিমের কত দামে কিনেছে রহিম সেটা পেয়ে যাবো। তাহলে রহিমের কেনা দাম পেয়ে যাবো। রহিম কার কাছ থেকে কিনেছে, মোহনের কাছ থেকে, তাহলে মোহনের কেনা দাম তো 4860 টাকা আর মোহন কত দামে বিক্রি করবে সেটা পেয়ে যাবো। বেশ, লাভ বা লাভের আর পেয়ে যাবো আমরা মোহনের শতকরা লাভ কত। তো দেখো করিমের যেটা বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য কত, 4860 টাকা, সেটাই হচ্ছে মোহনের ক্রয় মূল্য কত, 4860 টাকা। এই দামে বিক্রি করে করিমের 19% ক্ষতি হয়েছে, তাহলে 19% ক্ষতির ক্ষেত্রে করিমের ক্রয় মূল্য, করিমের ক্রয় মূল্য কত, 4860 ইন্টু 4860 ইন্টু 100/100 মাইনাস 19, 4860 100 থেকে 19 বের করলে 81, এটাকে 6 দিয়ে গুণ করে, 6 কে 6 6 কে 48, 6 দিয়ে যদি 81 কে গুণ করা হয় তাহলে 486, তাহলে 60 তার মানে করিমের কেনা দাম হচ্ছে 6000 টাকা। করিমের ক্রয় মূল্য কত, করিমের ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। এইবার বলছে মোহন এখানে রহিমের কাছে বিক্রি করেছে, কত টাকায় বিক্রি করেছে বলেনি, সেই টাকায় যদি করিম বিক্রি করতো রহিমের কাছে 17% লাভ হতো। তাহলে এই টাকার উপরে 17% লাভে বিক্রয় মূল্য কত সেটা বের করি। করিম রহিমকে বিক্রি করলে 17% লাভ হতো,
তাহলে 17% লাভের ক্ষেত্রে করিমের বিক্রয় মূল্য, সেটাই রহিমের সেটা ক্রয় মূল্য। তো কত হবে বিক্রয় মূল্য, কত হবে 6000 ইন্টু 117/100 কাটাকাটি করলে এখানে 0 কাটলো, এখানে 7020 টাকা। তাহলে 7020 টাকা। এবার দেখো তাহলে এর কেনা দাম কত হলো, 7020 টাকা। এটা হচ্ছে এর কেনা দাম, রহিম কত টাকায় কিনেছে। তার মানে মোহন রহিমকে 7020 টাকা বিক্রি করেছে, 7020 টাকা বিক্রি করেছে মোহন। অতএব মোহন রহিমকে 7020 টাকায় ফোন বিক্রি করছে। অতএব মোহনের লাভ 7020 মাইনাস 4860, 0 6 আছে 12 6 হাত থাকলো 1 হাত থেকে 9 10 1 হাত থাকলো 4 5 6 7 2160 টাকা। তাহলে মোহনের লাভ হলো 2160 টাকা। অতএব মোহনের শতকরা লাভ, অতএব মোহনের শতকরা লাভ, মোহনের শতকরা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ হচ্ছে 2160 বাই কেনা দাম হচ্ছে 4860 ইন্টু 100, 0 কাটলো, আর দুই দিকে কাটলে হচ্ছে 2 8 16 2 4 3 9 দিয়ে 9 কে 9 9 কে 9 10 9 দুগুণ 18 9 দিয়ে হচ্ছে 9 দুগুণ 18 6 9 দুগুণ 18 18 6 24 6 7 9 63 1200 বাই 27। হ্যাঁ, এখানে কাটাকাটি করলে 12, এখানে ছিল 27, আরো 3 দিয়ে কাটলে 3 4 12, 3 থেকে 3 9 27, তাহলে 4 ইন্টু 100 400 বাই 9, 400 কে 9 দিয়ে ভাগ করলে 44, 44 গুণে 4 বাই 9। তাহলে মোহনের শতকরা লাভ হলো 44.4/9 টাকা। এত, আর পার্সেন্টেজে গেলে লাভের হার এত পার্সেন্ট লাভ হচ্ছে। এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমরা ট্রাই করবে। যেমন এখান থেকে 9 নম্বর অঙ্ক ছেড়ে দিয়েছি তোমাদের জন্য, তোমরা করবে, করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করে জানাবে। 19 20 তোমাদের জন্য 21 ছেড়ে দিলাম, তোমরা ট্রাই করবে। নেক্সট ভিডিওতে আমরা এর যে শর্ট কোশ্চেনগুলো আছে 10.2 তার শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সবাই, বাড়িতে থাকবে, ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে আগেই, সেখানে জানাবে। থ্যাংক ইউ।